$22 স্পেন্ড করে অ্যারাউন্ড 22,000 টাকার সেল জেনারেট করা হয়েছে একটা নিউবর্ন বেবি বিজনেসে। বিজনেসটার নাম হচ্ছে নেক্সট ট্রলি, যেটা আমরা গত 3 দিন আগে লঞ্চ করেছি। দেখেন, এই বিজনেসটাতে কিন্তু আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। তো এই বিজনেসটা লঞ্চ করার পিছনে কারণ হচ্ছে কি, আপনাদেরকে প্রতিদিন এই সেল আপডেটটা দিয়ে কত টাকা কস্ট করছি, কিভাবে অপারেশন করছি, কি স্ট্র্যাটেজি ইউজ করছি, এই সকল ইনসাইট দেবো যেন আপনারা আপনাদের বিজনেসকে গ্রো করতে পারেন এবং অনেক বেশি ইন্সপায়ার হন যে কিভাবে একটা নতুন বিজনেসকে গ্রো করা যায়, একটা বিজনেসকে আসলে গ্রো করা যায়। এই যে বর্তমানে এই ফেসবুকে এত বেশি প্রবলেম চলতেছে, এই প্রবলেমের মাঝেও কিভাবে সেল জেনারেট করা যায়। আসেন আজকের সেলটাকে একটু ব্রেকডাউন করি, যে একটা নিউ বিজনেস মাত্র 3 দিন হয়েছে, কিভাবে এই থেকেও প্রফিট বের করা যায়। ঠিক আছে, দেখেন আমি যদি আমার স্ক্রিনটাতে চলে আসি, এই হচ্ছে 5 তারিখ, আজকের ডেট। এই ডেটে আমরা টোটাল ডলার স্পেন্ড করেছি $21.57। ঠিক আছে, এটা আমাদের ওয়েবসাইটে খুবই অ্যাডভান্স একটা ওয়েবসাইট। আমাদের ফেসবুকের এআই এর সাথে হচ্ছে আপনার ফেসবুকের যে এপিআই আছে, এপিআই সাথে কানেক্ট করা আছে, আমার ডিরেক্ট এখানে চলে আসে। সো টোটাল বাংলা টাকায় খরচ করেছি এত, যেখানে আমার টোটাল প্রোডাক্টের প্রাইস থেকে বাদ দিলে আমাদের প্রফিট হচ্ছে $9,201, যেখানে আমাদের টোটাল কস্ট গিয়েছে 57%। ঠিক আছে, ওকে ফাইন, দ্যাট মিনস আমাদের একদিনের প্রফিট হয়েছে ধরেন $9,200। এটা হচ্ছে আমার কি অ্যাড কস্টটা মাইনাস করে অনলি। এখানে কিন্তু আমার অপারেশন কস্ট আছে, মানে কি এমপ্লয় কস্ট, যারা আমার মেসেজে রিপ্লাই দিয়েছে, কল করেছে, প্যাকেজিং করেছে। ধরেন এই আজকের দিনের আমার অপারেশন কস্ট হয়তো বা আরও অ্যারাউন্ড $2,000 মতো আছে। 2,000 টাকা যদি মাইনাস করি, তারপরে কিন্তু $7,000 মতো থাকে। তো দেখেন, এটা যদি আপনি 30 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট। এই ব্যবসার বয়স কিন্তু বেশি দিন না, মাত্র 3 দিন হয়েছে, তাই না? আর শুধুমাত্র একটা প্রোডাক্ট, এখানে কোনো মাল্টিপল প্রোডাক্ট না, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আপনি নেক্সট ট্রলির পেজে যাইতে পারেন, গিয়ে দেখতে পারেন কি নিয়ে কাজ করতেছে, অ্যাড লাইব্রেরিতে যান, গিয়ে দেখেন কি টাইপের অ্যাড চলতেছে, আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে কি করতেছি। ঠিক আছে, জাস্ট আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, আপনি যদি ভালো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন, ভালোভাবে মার্কেটিং করতে পারেন, তাহলে অবশ্যই নতুন একটা ব্যবসা থেকেও সম্ভব। আর অবশ্যই হ্যাঁ, আপনার একটা বেটার ওয়েবসাইট থাকতে হবে। তাহলে কি করতে পারবেন, আপনি আমার মতো করে ডাটা অ্যানালাইসিস করতে পারবেন। তাহলে আপনি বেটার ডিসিশন নিতে পারবেন যে আপনার আগামী দিন কি করতে হবে, কিভাবে ডিসিশন নিতে হবে, কিভাবে অ্যাড চালাইতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে। এই ডিসিশনগুলো আপনাকে এই ধরনের ওয়েবসাইট হেল্প করবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা হেল্প করবে ডিসিশন নেওয়ার জন্য, যে নতুন বিজনেস থেকেও সেল জেনারেট করা পসিবল, প্রফিট জেনারেট করা পসিবল। আমি আবারও চেষ্টা করব আগামী দিন আপনাদের জন্য নেক্সট ট্রলির আরেকটা সেল আপডেট নিয়ে আসার জন্য, এবং আপনারা কি ধরনের ব্রেকডাউন চান নেক্সট ট্রলি সম্পর্কে, আমি ওই ধরনের ব্রেকডাউন আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।